প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে দেশের বাহিরের কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আ মুসলমান কান্ট্রিগুলোর আপনার হচ্ছে যে অবস্থা তৈরি করতেছে, বিভিন্ন দেশে দেখবেন যে ইসরায়েল থেকে মিসাইল এসে পড়তেছে বা আপনার হচ্ছে বম এসে পড়তেছে। যদি এই কাজগুলোই মুসলমান কান্ট্রির কোনো দেশ করে থাকতো আগে, তাহলে দেখতেন যে আমেরিকার ঝলকানো একটা অবস্থা। হ্যাঁ, মানে উনারা এই নাতে ওই, এই নাতে ওই, এই হয়েছে, সেই হয়েছে, বিভিন্ন ধরনের বিবৃতি দিত। তো মুসলমান কান্ট্রিকে প্রত্যেকটা দেশে আপনার হচ্ছে জঙ্গি বানিয়ে রাখা হয়েছে। ধরুন ইন্ডিয়া, বাংলাদেশ, আ বিভিন্ন জায়গায় আপনার দেশে সব জায়গায় আপনার হচ্ছে যে এই মুসলমান কান্ট্রিকে আম জঙ্গি আখ্যায়িত করে একটা সামনের দিকে যাতে ওনারা কোনো ভাবে ক্ষমতায় না আসতে পারে, এরকম একটা কাজ করে রাখা হয়েছে। যেন মুসলমানরা কোনো সময় নেতৃত্ব না দিতে পারে এবং একটা প্রণালী আছে যেটা হচ্ছে যে আপনার ইরানের হরমুজ প্রণালী। এইটা হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে এরম একটা বাঁকানো সিস্টেম। মানে ইরান যদি মনে করে যে আমরা বন্ধ করে দিব এই হরমুজ প্রণালী, তাহলে 30% তেল বিশ্বে রপ্তানি বন্ধ হয়ে যাবে। ওই পাশ দিয়ে মানে যুক্তরাষ্ট্রের এই সাইটগুলোতেও তেল আপনার হচ্ছে উৎপাদিত তেল, অপরিশোধিত তেলগুলা আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রের সাইটগুলোতে আপনার আ শোধনাগারে যায়। তো মুসলমানকে মাথা চাড়া দিতে দিলেই উনাদের বিজনেস বলেন আর সবকিছুতেই উনাদের ধস নামবে। তো কিছুদিনের ভিতরে হয়তোবা ২৮ সাল, বেশি না। ২৮ সালের মধ্যেই আপনার হচ্ছে যে ৩য় বিশ্বযুদ্ধের একটা হুঙ্কার চলে আসবে। সেটা হচ্ছে যে ২৮ সালে গিয়ে হয়তো বা ২৯ সালে গিয়ে শেষ হওয়ার সম্ভাবনা। তার ভিতরে এখন শুরু হয়ে গেছে। দেখবেন কাতারে হঠাৎ করে আচমকা বম এসে পড়তেছে। এরপরে দেখবেন যে হঠাৎ করে সৌদি আরবে বম এসে পড়ছে। মানে বোঝার আগেই। কোনো মানে সংকেত না দিতেই আপনার হচ্ছে হঠাৎ করে দেখবেন যে সৌদি আরবে এসে পড়ছে বা মুসলমান কান্ট্রি গুলার ভিতরে এসে বম পড়তেছে। এর ভিতরে একটা রহস্য আছে, সেটা হলো যে মেইন গুরু আছে। আসলে গুরুটা হচ্ছে যে দাজ্জাল। আ উনি হচ্ছে এখন মানে যে কাজগুলা করতেছে এটা কিন্তু আগে হয় নাই। কিন্তু এখন যে পর্যায়ে দিন, দিন বেড়ে চলতেছে এটা, আ আপনার আমার দেশে কোনো সমস্যা নেই, কোনো ইয়ে নেই। কাতারে হঠাৎ করে দেখেন, কাতারে হঠাৎ করে তাৎক্ষণিক একটা বম এসে পড়ছে বা ক্ষণে, ক্ষণে এসে পড়তেছে মুসলমান কান্ট্রির উপরে। কিন্তু অথচ ইহুদির কোনো একটা কান্ট্রিতে ১ম অবস্থায় আমাদের মুসলমান ভাইরা কোনো সময় বম মারে নাই। বা আগে কোনো সময় আপনার হচ্ছে যে দ্রুতগামী কোনো আ সংঘাতে জড়ায় নাই। যখন দেখছে যে আ ইসরাইল বা আমেরিকা আ মুসলমান কান্ট্রির উপরে হামলা করেছে, তারপরে ইরান বলেন, ইরাক বলেন সবাই আপনার মাঝে মধ্যে হামলা করতেছে। কিন্তু কিছুদিন আগে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আপনার হচ্ছে ইসরাইল। দেওয়ার পরেই আপনার হচ্ছে ২ দিনের ভিতরে আবার মনে করেন হামলা শুরু করছে। তো এইটা আসলে মূল বিষয় হচ্ছে যে এটা একটা কৌশল। উনারা এইভাবে বারবার এরকম একটা মানে যুদ্ধবিরতিতে যাবে এবং মুসলমান কান্ট্রির উপরে অযথাই আপনার হচ্ছে হামলা করবে। ওই যে বলেছিলাম যে দাজ্জালের একটা আবির্ভাব ঘটবে। এইজন্যই সারা বিশ্ব একবারে তোলপাড় করে দিবে। দেখবেন আর ২ থেকে ১ থেকে ২ বছরের ভিতরে আপনার হচ্ছে যে বিশ্বযুদ্ধের আরো আশঙ্কা বেশি বৃদ্ধি পাবে। কারণ আপনার হচ্ছে সিরিয়া তো শেষ করে ফেলছে। আপনার হচ্ছে যে আফগানিস্তান আগেই শেষ করে ফেলছে। আ এখন শুধু এই কাতার বা এই পশ্চিমা বিশ্বের ভিতরে ঢুকে পড়ছে এখন। আপনার হচ্ছে যে একটা হামলার ইয়ে নিয়ে। হঠাৎ ইন্ডিয়া কাশ্মীরে মানে হামলা করে বসছে। তার মানে বুঝে নিবেন যে এর পরবর্তীতে কাশ্মীরের উপরে আরো নির্যাতন শুরু হবে। তো এইগুলা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার বা আপনার হচ্ছে কোনো রাষ্ট্র থেকে এই বুদ্ধি আসতেছে তা না। এইটা হচ্ছে যে ইসরাইল থেকে একবারে সরাসরি দাজ্জালের আ আপনার হচ্ছে যে কোথায় এরা কাজ করতেছে এবং দাজ্জালের একটা সময় থাকবে যেই সময়টা বের হওয়ার। মানে আপনার হচ্ছে যে ইমাম মাহাদির পরেই আপনার হচ্ছে দাজ্জাল বের হয়ে আসবেন। আর থাকা গেল না এরকম একটা পরিবেশে। তো এসেও হয়তো লাভ করতে পারবেন না। কিন্তু ইহুদিরা তো এই জিনিসটা মানে ভাবে না। উনারা চিন্তা করতেছে সব দেশ কন্ট্রোলে নিয়ে আমরা মানে আমরা যেটা বলব সেটাই হবে। আ হয়তোবা ১ থেকে ২ দিন বা ১ দিন ওনারা দেশটা শাসন করতে পারবে। তারপরে হয়তো আবার মুসলমানের কাছে দেশটা চলে যাবে। তো একটা জিনিস ভেবে দেখবেন যে
প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ কিন্তু ইসরায়েল অলরেডি নিয়ে নিয়েছে। যেমন আপনার হচ্ছে যে এই যে কয়েন, বিটকয়েন এটার দেখবেন এজেন্সি হচ্ছে আমেরিকা। মানে মেন মালিকানাধীন হচ্ছে যে আমেরিকায়। আর আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের অনলাইন সেক্টরে টাকা বা আপনার হচ্ছে গেমিং সেক্টর সবকিছু কিন্তু এই ইহুদি রাষ্ট্রগুলা আপনার হচ্ছে যে আমাদেরকে দিয়ে পরিচালনা করতেছে। কেমন? যেমন হচ্ছে যে ধরুন নেইমার বা মেসি যে টি-শার্টটা পরতেছে, উনাকে কন্টাক্ট করে নিচ্ছে যে, "তুমি এই টি-শার্টটা না মায়ামির এই টি-শার্টটা পরবা বা তুমি এই ঘড়িটা অ্যাপেল না পরে তুমি পরবা হচ্ছে গুগল পিক্সেলের ঘড়িটা পরবা বা স্যামসাং এর একটা ঘড়ি তুমি ইউজ করবা। কেমন? এটার একটা অ্যাড দিয়ে দিবা। তোমার ফেসবুক পেজ বা তোমার ইউটিউব চ্যানেল থেকে অ্যাড দিয়ে দিবা। তো উনারা কোটি, কোটি টাকা পাচ্ছে এই অ্যাডের জন্য। কিন্তু এই অ্যাডটা করার পরে আমাদের মতো সাধারণ পাবলিক কিন্তু মনে করতেছে এটা নেইমার পরে, এটা মেসি পরে। এই যে এইখান থেকে কিন্তু আপনার হচ্ছে ইহুদি রাষ্ট্র যেগুলো এগুলা নিয়ন্ত্রণ করতেছে ওনারা কিন্তু একটা ভ্যাট ট্যাক্স পায়। ধরুন হঠাৎ করে অনলাইন সিস্টেমে আপনার হচ্ছে যে অনলাইনে যে টাকা রাখছেন ব্যাংক ব্যালেন্স এই সেই সবকিছু মিলায় হঠাৎ করে দেখতেছেন যে ব্যাংক ব্যালেন্স 0। তখন কি করবেন? পুরা নিয়ন্ত্রণ কিন্তু ওদের হাতে। এই জন্যই বললাম যে উনারা আস্তে, আস্তে পুরা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পরে দেখবেন যে আমেরিকার ডলার পড়ে গেছে একসময়। ওনাদের ডলারের আর কোনো ভ্যালু নেই। মানে আমরা যে ৳১,০০,০০,০০০ দিয়ে ধরুন যে ৮০,০০,০০০ বা ৯০,০০,০০০ বা যতই আপনার হচ্ছে ডলার কিনে রাখলাম কিন্তু এক পর্যায়ে আপনার হচ্ছে দেখবেন ডলারের ভ্যালু নেই। কেমন? যেমন হচ্ছে যে আগে সোনার অতটা বা গোল্ডের এতটা ভ্যালু ছিল না বলতে আমাদের হাতে পৌঁছাতো না, আমরা জানতামও না। ওই সময়টাতে আপনার হচ্ছে যে চাঁদি বা রূপার একটা ছিল, ভ্যালু ছিল যে ইমা এইটা আ চেন বা এইটা আংটি। কি রূপার বা আপনার হচ্ছে যে চাঁদি বলি আমাদের দেশে গ্রামের ভাষায়। তো এইগুলার একটা ভ্যালু ছিল। যখন আস্তে, আস্তে আপনার হচ্ছে গোল্ড চলে আসলো সবার হাতে, হাতে তখন কিন্তু আস্তে, আস্তে এই চাঁদি বা রূপাটা বাদ হয়ে গেল। তো সিস্টেমটা কিন্তু এমনই হবে যে আমেরিকার যখন ডলার পড়ে যাবে তখন দেখবেন যে ইসরাইল আ একটা পাওয়ার নিয়ে চলে আসছে যে আমাদের ডলার ইউজ করো বা আমরাই তোমাদেরকে এরকম একটা প্রতিশ্রুতি দিব বা এটা সমস্যা হবে না। তো পুরা নিয়ন্ত্রণ কিন্তু আস্তে, আস্তে ওনারা নিয়ে নিচ্ছে। এইজন্য আপনার দেখবেন ডোনাল্ড ট্রাম্প অনেক সময় বলতেছে, "থামো, থামো।" কিন্তু ইসরাইল শুনতেছে না। কেন জানেন? এদের পিছনে ওই যে দাজ্জাল আছে। আর আমেরিকা তো ডোনাল্ড ট্রাম্প জানেই যে দাজ্জালের সাথে তাদের একটা সাক্ষাৎ হইছে এবং একটা নিউজও অনেক বছর আগে হয়ে গেছিল যে, যেভাবে বলব বা যেভাবে কার্যক্রম চালাবেন, আমরা যেভাবে বলব ওইভাবে চালাতে হবে বা এই সেই। উনাদের মধ্যে একটা চুক্তিপত্র বা উনাদের মধ্যে একটা আদান-প্রদান হচ্ছে। এইজন্যই আমেরিকা অনেক সময় থামো, থামো বলতেছে। কিন্তু অ্যা ইসরাইল শুনতেছে না। এদের পিছনের গুরু হচ্ছে এটাই, দাজ্জাল। তো বিশ্ব যখন এক পর্যায়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন দেখবেন যে ইসরাইল মানুষ মেরে একাকার করে ফেলতেছে। ইসরাইল কিন্তু এত প্রোটেকশন মানে চারিদিক থেকে কিন্তু বোমা পড়তেছে ইসরায়েলের উপরেও। ইরান কিন্তু ভালো হামলা করছে। তারপরেও আপনার এত পরিমাণে প্রোটেক্ট দিচ্ছে কিন্তু মিসাইল আসতেছে কই থেকে? বা আয়রন ডম আসতেছে কই থেকে? মানে উনারা ছুটতেছে আবার আয়রন ডম তাৎক্ষণিক হাজির হয়ে যাচ্ছে। এটার মধ্যেও একটা রহস্য আছে। উনারা আগেই মনে করেন যে কি পরিমাণে লাগবে এটা একটা ফিট করে রেখে দিছে এবং আরো তৈরি করা আছে। কত হাজার তৈরি করা আছে উনারা কিন্তু প্রকাশ করে না। অথচ মুসলমান কান্ট্রি যেমন ইরান, উনাদের যদি ১০০ টা থাকে উনারা কিন্তু প্রকাশ করে ফেলে যে আমাদের হাতে ১০০ টা মিসাইল আছে বা আয়রন ডম আছে। ইরানের তো আয়রন ডম নেই। তো এই হলো বিষয়। এখন দেখবেন যে ১ থেকে ২ বছরের ভিতরে আমেরিকার ক্ষমতা বা আমেরিকার ডলারের একটা আ ডাউন খেয়ে গেছে এবং ইসরাইল তাৎক্ষণিক দেশের আ বড় মাথা হয়ে দাঁড়াবে এবং ওরা যে জুলুম করবে এটা মানুষ চোখেও কল্পনাও করতে পারবে না। আর ব্যাংক ব্যালেন্স আপনার হচ্ছে সবাই এখন টাকা রাখে ব্যাংকে। যেকোনো সময় ধরুন ব্যাংকের টাকা 0, 0 দেখাচ্ছে বা অনলাইনে কাজ করতেছে না। সব কিন্তু এই যে স্টারলিংক বসাচ্ছে
এইটা কি ইসরায়েলের কথা ছাড়া আপনার হচ্ছে যে চলবে? আমাদের কথায় চলবে? কোনদিনও সম্ভব না। ডোনাল্ড ট্রাম্প যদি একদিন বলে যে আজকে স্টারলিংক বন্ধ এবং নেট বন্ধ সব দেশ বা সব অঞ্চলে, তাহলে কি করবেন? এইজন্যে অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের মাওলানা বা উম মত মানে বিভিন্ন ইসলামিক স্কলারশিপ লোক আ বলে যে ব্যাংকে টাকা না রেখে আপনারা গ্রাম অঞ্চলে মাছ চাষ করেন বা গরু ছাগল পালন করেন, টাকা হাতে রাখেন। যেকোনো সময় এই ঘটনা ঘটতে পারে এবং এটা হয়তো আমাদের মনে হচ্ছে যে এখনো অনেক সময় আছে। কিন্তু দেখবেন যে বেশিরভাগ ২৮ সালের আগেই হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।